দর্শক, আমরা রয়েছি ফরিদপুরের মধুখালী উপজেলার মেছরদিয়া মোড়, যেটি ঢাকা খুলনা মহাসড়কের পাশে অবস্থিত এবং এই মেছরদিয়া মোড়টি কিন্তু খুবই সুপরিচিত। আর মজার ব্যাপার হচ্ছে যে এই মেছরদিয়া মোড় এটি কিন্তু আপনার মধুখালীর 0 পয়েন্ট। আপনাদেরকে যদি আমরা মাইল পোস্টটা দেখাই, এটি মধুখালীর 0 পয়েন্ট, ঠিক এই মেছরদিয়া মোড়। আমরা সেই মেছরদিয়া মোড় সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। এখানে কিন্তু 4টার থেকে 5টা রাস্তার সমার আমরা দেখছি পশ্চিম দিকে, যেটি হচ্ছে মধুখালী বাজারের দিকে গেছে, এবং যেটা দিয়ে আসছে এটা হচ্ছে পূর্ব দিক, যেটি ফরিদপুর থেকে ঢাকা খুলনা মহাসড়ক ধরে আসা। এবং যদি উত্তর দিকে দেখি, উত্তর দিকে একটি রাস্তা থাকে, এই যে উত্তর দিকে যে রাস্তা, এই রাস্তাটা কোথায় গেছে? এটা বনমালী দিকে। হ্যাঁ, বনমাল দিয়া কত দূর? অনেক দূর, মানে 7-8 কিলোমিটার ভিতরে গেছে, একদম ভিতরে আপনার ওই যে বেজডি বাজার ওইদিকে। আচ্ছা, আর আপনার পেছনে যে 2টা সড়ক দেখতে পাচ্ছি আমরা, একটা গেছে কাদিরদি, হ্যাঁ, আচ্ছা, আর একটা গেছে এইদিকে আপনার এই ভীমপুর ওইদিকে সাইডে। তার মানে কাদিরদি দিয়ে তো বোয়ালমারির দিকেও যাওয়া যায়। কাদিরদি বোয়ালমারি ওইদিকে, বোয়ালমারি যাওয়া যায়, আবার ভীমপুর দিয়েও বোয়ালমারি যাওয়া যায়। তাহলে এই রাস্তা 2টা বোয়ালমারি যাওয়ার বাইপাস সড়ক বলা যায়, তাই না? বাইপাস সড়ক বলা যায়। আর দর্শক, আমরা দেখছি মেছরদিয়া মোড় থেকে যে 2টি রাস্তা দক্ষিণ দিকে গিয়েছে, সেই দক্ষিণ দিকে যাওয়ার সময় কিন্তু আরও 2টি ভাগে বিভক্ত হয়েছে। 2টি রাস্তা দিয়েই কিন্তু বোয়ালমারিতে যাওয়া যায়, তবে 2টি এলাকা দিয়ে, 2টি ইউনিয়ন দিয়ে যাওয়া যায়। এবং এই মেছরদিয়া মোড়ে কিন্তু অনেক দোকানপাট আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখানে আছে। তো মেইনলি এই মোড়টার কারণেই কিন্তু এখানে গড়ে উঠেছে এই ব্যবসা বাণিজ্যগুলো, যেহেতু এই সড়ক দিয়ে এখান থেকে বিভিন্ন এলাকায় মানুষ যায়। আর সেই কারণেই এই সড়কের এই মহাসড়কের এই সম্মিলনস্থল, এই সড়কের সাথে মহাসড়কের সম্মিলনস্থল, এই জায়গাতে কিন্তু বিভিন্ন এলাকার মানুষ এসে নামে এবং এখান থেকে তারা ভ্যান যোগে, অটো যোগে বিভিন্ন এলাকায় যাতায়াত করে। আর সেই কারণেই কিন্তু এই জায়গায় গড়ে উঠেছে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এখানকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দিকে যদি আমরা একটু নজর দেই বা বর্ণনা করি, তাহলে আসলে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওয়ালটন প্লাজা, এবং এখানে যে সড়কটি চলে গেছে কাদিরদির দিকে, তো এই সড়ক ধরে যদি আগাই তাহলে দেখব যে এই যে দেখতে পাচ্ছি একটি মুরগির দোকান, মুরগি মাংস অর্থাৎ পাওয়া যায়, এবং পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এই মেছরদিয়ার যে মোড়, সেই মোড়টিতে আজকে দেখতে পাচ্ছি বা এগুলো গড়ে উঠেছে। তো আমরা দেখছি যে এখানে চায়ের দোকান তো আছেই, চায়ের দোকান আসলে প্রায় সকল বাজারেই পাওয়া যাবে। তো যদি একটু সামনের দিকে দেখি যে এখানে বিকাশের ব্যবসা বা ইলেকট্রিক পণ্যের দোকান, সামনে একটি মার্কেটও দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে কিন্তু এই মোড়টিতে বেশ জমজমাট, বিশেষ করে এই মোড় বিকালবেলায় অনেক বেশি জমজমাট হয়ে ওঠে। দোকান ভাড়া দেওয়া হবে দেখতে পাচ্ছি এখানে, তো জমজমাট হয়ে ওঠে। এখানেও দেখছি যে ব্যবসা প্রতিষ্ঠান যে মার্কেট, সেই মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দর্শক, আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি আপনাদেরকে ফরিদপুরের সাথে নতুনভাবে পরিচিত করাবার জন্যে। আপনারা ফরিদপুরকে চেনেন, জানেন, কিন্তু ফরিদপুরের যে প্রকৃতির যে বদলে যাওয়া রূপ, সেই রূপের সাথে প্রতিনিয়ত আপনাদেরকে সংযুক্ত রাখতেই আমরা মূলত এই ভিডিওগুলো তৈরি করে থাকি। নিশ্চয়ই সাথে থাকবেন, সাথে থাকতে পেজটিতে একটি লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বিদায় নিচ্ছি আমি, এমআই টিটো।